কারণে বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব বিমার হলে কেউ দেখা যেটা বিমার থাকে আমি পায় ব্যয় যদি ব্যয় দিছো ও ব্যয় বিমার হলে যাবানি না মুসলমান বিমার হলে যাবা অন্য মানুষ বিমার হলে দেখা যায় এটাই না আল্লাহর হাবিব যখন তার উম্মতের বিমার দেখা যেটা যাওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমাইতা বুখারী শরীফের হাদিস লা বাসা তুহুরু ক্ষতি নাই পাক বেমার ঘটায় তুমি যে কষ্ট ঘটায় তোমার শরীর থেকে গুনাহ জড়িয়া ভরি যায় আর ওই বুখারী শরীফ হইয়া গেছে কোন মানুষ রাস্তা দিয়া গিয়া যায় যদি একটা গোসা তার পাপ করে হামাই যায় তিনতর মিলে ভরা দেই যাচ্ছে হাতটার শৌকাতি হাতটার শৌকাতু হাতটার শৌকাতা একটা গোসা যদি আপনার বাবা হাত পায়ে ঢুকি যায় আপনার বেমারের কবরা বনি গেছে আপনার গুনার কবরা বনি গেছে গুনাহ মিটি যায় লাভটা হতি দুই ঘন্টা দুজন আসেন আগে মানচলে আপনার মানতাই আমি যেটা মানছি খাই আপনারা বুঝাইতেন আমি বুঝি ও আসে করা থাকি আর আমি যদি না বলি আমি হইছি না সকাল মনি তুমি এই বানাই মেশিনে যদি আমার মুখরে ধান সারিছে সারা সারি মারলে ওটা উঠে গেছে প্রকাশ হয়ে গেল আল্লাহর কাছে যে দুই হাত দুইটা দিন ভিতরে রাখি তুই আসি আমি যদি বাবা মাছ মাতিয়ে ওটা উঠি যায় আর বাদ যদি গুণা করে ওটা উঠি যায় তোমার মানুষের বানাই মেশিনে যদি সারা ক্ষেত করিয়া রাখি তো পারে আল্লাহর বানাই মেশিনে কি রাখতে পারবে না আমার কোন আছে হাটের না হাতি লেগে দিল হাতি লেগে আল্লাহ জানেন নিদ্রা জিনিসটা দিলে না হাতি লেগে তুমি যদি চাও তে হাতি দিতে ভাই আল্লাহ কিন্তু হাতি তো নাই তুমি যদি হাঁটার ব্যবস্থা করে দিও আল্লাহর কাছে দিতে গেলেই আল্লাহর হাবিবে ফরমায় আত্তাকিবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু কেউ যদি গুনাহ করিলায় করিয়া আর যদি তওবা করালাম তওবা করিলায় তিন গুরুর তওবা কবুল না তিন প্রকারে তওবা কবুল না এক কোন কইতা মানে আমাইছে দুটো দিছে মায় মারতে পারিলে পারে গিয়ে দেখবা আবার তওবা করেন না একটু করে আবার বেটি তো তওবা দিলা হবে না বাকি সন্তানের মুখ দেখার বাকি ভালো ছাত্র যারা স্কুল পরীক্ষা দেওয়ার বাকি আর ছাত্র বছর ঘুরে ঘুরে না খালি ঘুরা আগর দুষ্টি যাওয়ারি দেখে আগর দুষ্টি যাওয়ারি নিহায়ত বুধর সে দাদা সে বাড়ি সে আব্দুল সমদ যারা ইয়ে করিলা ভাই ঘেরা হলো আমি আর এটা বলতাম না খালি বলবো পরীক্ষা শেষ হয়েছে বলছে এরা তওবা বলতে যদি প্রকৃতপক্ষে কোনো মানুষের তওবা করিলায় গুনাহ দেখলেন করলো আল্লাহ নবী ফরমাইছেন জীবন হে গুনাহ করছে না আল্লাহর কাছে তার সৌন্দর্য দিয়ে মিটাই লইব এখন একটা জায়গা মিটাই দিয়েছে আর আরবিটা বাড়িছে না মিটাই দেয় আগে এখন 80 মিনিট কিতাব ওনার উপর বাড়ি বসে কিছু দেখতে না যখন মিশি চিকেন দেখতে না আল্লাহ ওখান নেকি দি ঘুরা করে দিলেন আসেই তো একটা নবীর উম্মত আচ্ছা যাক জাইনোর সামনে একটু 30টা ব্যক্তির সামনে হয়েছে 30 বছর 30 বছর হয়ে আল্লাহর কাছে গিয়ে জানাই দিন আল্লাহ আমি আপনার বান্দার কাছ থেকে এসে এখানে এসে 30 বছর থেকে বসিয়া রইলাম একটা নীতি হইলাম দেখা করা হইলাম না শুনবার বইতাম না কেউ কোনো শিকারে গেছে সকাল থেকে দুপুর শিকার লাগছে না কোনো বুঝবেন না আল্লাহ একটা মারাহা কিনে ফরমাইলেন যে প্রথম আবার যাও এদিকে হেঁটে এবার আগে আল্লাহর কাছে হযরতে জিবরাইল জানাইল দিন হইলা বর্তমান রজব একটা কান্না আছে আয়া ধরিয়া কাঁদিস আল্লাহ শুরু হইছে নি আল্লাহ বলে অতদিন ভালোবাসা বেমার বা বাদ নেই
লা ভাষা সুহরন আল্লাহর হাবিবে ফরমাইলেন সাহাবায়ে কেরাম হৌসাই মন করো গাছ আসেনি বৃক্ষ আসেনি দরখত আসেনি যেগুলো পাত্তা কোনোদিন ধরিয়া পড়ে না সাহাবায়ে কেরাম হলর মানো আইছে জঙ্গলর কোন গাছ হইব জঙ্গলর খবর তো সারাই জানে না ছাড়ে জানে যাই কোনোদিন পাড়ো গেছো না পাড়োর খবর দিতে হবে देखियो हजरत इब्राहिम अलैहिस हजरत मूसा अलैहिस सलाम ने ফেরাউন যখন মরি গেল ডুবাইয়া মারি দিয়েছিল আল্লাহর রাতে বুঝাই না তখন যারা আগে আগে হুজুর হুজুর মুসা মুসা বলতো এখন তো তারা বাড়ি ঘর সারা পাইছে নাকি উপর বই নাই মাইর নাই তখন মুসা কয় আপনি নবীকে আপনার কিতাব হাতে দেখছি আসলে আসলে দেখতেছি যত সময় ফাড়ার তলে থাকে ফাড়ার লাগে যত সময় মতিয়া দিয়েছে মানবে পাও ফাড়াতে পারে আবার জানি রাখো পর্দার আড়ালে মাগুন হল আপনারা দেখি বুঝবাই বড় একটা বেদটাকে দেখতে মানে হয় বড় বেদ করবে বাড়ি আরেকটা সেই বললেন যেখানে আছে এক সাইড হাত মানুষ দেখলে লাল হয়ে যায় সিনোনি মানুষ দেখলে দোষী দূরে দেখার লগে লগে বেদিনকে উড়ির কুটা দিয়ে বাড়িয়েছে মানে এইটা মারুন ঘরের সাইড বেন বই বসিয়া রয়েছে কোনো মায় আই পর্যন্ত বাড়িয়ে মারছেনি কোন বইছে তার দাহ রোদের মুখেরা লাদে ঘর নষ্ট করে 10 লাখ টাকার ঘর টাইস বানাইছো মারো না পারে দেখো আল্লাহ তোমার কোন হতে বসলো গোমা তোমার বড় নথিসে দিনা কিতা হলো ইগুরে এখানে বাড়িয়া মারো তার কারণ আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যখন ইব্রাহিম আলাইহিস সালামে নমরুদ আপনি খালা ও যুগ মানুষ দেখলে লাল হয়ে যায় ও কি আপনি দিয়া ফুল দিলো উঠে সুন্দর সারা পেট সুন্দর করে হয়ে গেছি না হ্যাঁ কিছু বাকি আছে পেট সুলা ভাইয়া পুবার সুলা কাপা আমি লইয়া আর এমন বলতে জোটাইছে কি যুগে মানুষই জামান মাহবুবরা পাঁচ আগে রাখবে উঠিয়ে রাখবে সপ্তাহে যে গ্যাস চুলার সপ্তাহ দিয়া ঘুমাই গেছে বা খুব সাড়ে 8:30 বাজে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার সময় গিয়া দুশো গ্যাস চুলা আরে বছরে নলা গ্যাস চুলা নাই গ্যাস কথা ঠিক আছে এখানে তো মানতে দিচ্ছি মানছি নয়া করছো ভাইয়া তোমরা চিন্তা করো আরে ও বাজছে কার কথা লাগে পুরা গ্যাস কথার সময় উঠে যায় সেটাই যাইতে সুইচ দিস কেসে খায় খাওয়া খাইছো নি আপনারা আসবে না এখন কথার সময় সেহেরির সময় লাগাবাড়ি খেলে কিছু বাদ দিবে না হ্যাঁ ইস্তার গেছে ফুন্নাগু তা পালাই ফুন্নাগু পালাই তখন একে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তো ছুটিবা লৌহবিবা হাসরাত দেবো আছে আমার উম্মত হল তোমরা যদি করে এক ডান্ডায় এক বাড়িয়ে মারি দিতে পারো রে ও যুবক অনেক থেকে যদি আমল লাগি যাও রে এক বাড়িয়ে যদি করে মারি দিতে পারো তোমার নামাজ আমল 100 নেকি লেখা হয়ে যায় এর কারণে মা বোন হলে দেখলেও বাড়িয়ে মারো ও কিতাবের মধ্যে আমি আমার চোখে দেখলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় একজন বেটি মানুষ মহিলা একজন আইসেন দোয়ার গুড়া আত লাগি আর হুকুম করে আরো ফল আর এগুলো দেবে আচ্ছা বুঝছেন নাম মাওলানা কারি নামউদ্দিন সাহেব লাঠি দিয়ে আর একটা দরবার বলে রব্বি রব্বি বল লাঠি দিয়ে আর একটা লড়াই হবে আজ আমি করতাম এই হইছে জোয়ান বেটি চুতরা তো লাঠি দিছে
আল্লাহর বান্দে উত্তর দিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন আমার কানে শুনছি আল্লাহর হাবিবে ফরমাইছেন লো সুশি বাইন্দে এক টানটায় যদি মারি লইতাম পারি আমার নামায় আমল 100 নেকি লেখইব বহু দিন থেকে আমি লাগি দোয়া করে লইছি কোন সময় কোন জায়গায় কোনো বস্তু এত থাকতো না যে ব্যক্তি আল্লাহর হাবিবের চোখের সামনে দেখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছে এই ব্যক্তির নেকির দরকার না আবার জানিনা আল্লাহর হাবিবের ফরমায় তো আমার আল্লাহর হাবিবের উন্নত হল যদি কোনো মানুষের বহু পাহাড় যত বড় আছে অত বড় একটা সোনার টিলা যদি মসজিদ মাদ্রাসা বা অবস্থানে লাই আর আমার একজন সাহায্যের সামান্যতম একটা দিরহম যদি আল্লাহর রাস্তায় খরচ করেন তোমার বহু পাহাড়ের মতো শোনায় হাত্তা ভাইছ নাই এও দেখিরও নেকির দরকার আছে না যুবক হল যদি আজ থেকে আমরা দেখি নাই আমলটা বলা যায়নি যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চালাইবা লাগি আপনি রেডি হয়ে দিয়েছি হযরত ইব্রাহিমের আপনি চালাই দিছি দেখো হল কইছেন বইয়া পরামর্শ হল্লারে নবীরে কিভাবে সাহায্য করা যায় সাহায্য করতে হইলে একমাত্র ব্যাপার আপনি যদি পানি দেবই যায় রে আপনি বিবি যাইব অবেন্দ হল চলো রে সারাই মুখ পানি লইলাই সারাই মুখ পানি হারাইছেন হারাইয়া লাফিয়া গেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপনি পানি দিলাইলা কিছুই না তখন গুড়ি গুড়ার বাজে আপনি এমন বাড়ি মারছে শরীরের চামড়া সেটা জ্বালাইলা আল্লাহ কামলা কিনে জানাইল দেখো তোমরা যদি আমার নবীর সাহায্য করা চাওয়ার কারণে আপনি তোমরা শরীরের চামড়া জ্বালাই দিয়েছি আমি আল্লাহ আজ থেকে তোমরা শরীর একটা এয়ার কন্ডিশন সাগর লাগাই দিলাইলাম গরম লাগে না ঠান্ডা এয়ার কন্ডিশন শরীরও থাকো ভাব বেশি না এর কারণে আইলো না কোনো বেশি মানে না অগুমার প্রতি মানে দেন আপনি এয়ার কন্ডিশন আনতে হইলে গরম বেশি না না থাকবেন না এর বাজে কোনো ভাই শুই আমার বাতাস সময় দিলেও গাড়ি তো আছে বলে পেট্রোল জ্বলিব একবার কিছু পেট্রোল জ্বলিব অযুবক হতে হলে একটা শুনলাম একটা বালা আমার জীবী হলো শুরুই যা আল্লাহ আপনি নিবাইছে না বেঙ্গল ভানি মুকল ভানিয়ে নিচ্ছে বলে না নিবাইছে কিন্তু ব্যাংকে স্পেশাল ভূমিকা ভাই কলা স্পেশাল ভূমিকা বাবার ব্যবস্থা হলো আজকে নাচের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠন হতো আর আপনারা হয়েছে নাক ঝুলল গাছের মুসালিমুল্লাহ কিতাব কিতাব খেলা কিতাব না কাল্লাই আল্লাহ কিতাবে হাত তিন সুরুদা এমনে না করুদা রাখিয়া তিন করোনা এমনে ভাঙা হযরত মুসা আলাইহিস সালামে তাওরাত কিতাব পাইতে হাজাবালা সে তো পাহাড় হইতে হয় হযরত জিবরিল খানো যাইবা কোন জায়গাতে তুমি কিতাব পাইবা তোর পাহাড় আমরা নবী আল্লাহর কাছে কোরআন শরীফ পড়তে সময় আল্লাহ বলেছিলেন নবী ঘর থেকে বাহির হয়েছেন বিছনা থেকে উঠে যাও হয়েছেন মা আয়েশার লেফট তলে মা আয়েশার চাদরের তলে হযরত জিবরিল আলাইহিস সালামে কোরআন শরীফ আমরা নবী দেনিয়া দেই দিন না এর কারণে আল্লাহর হাবিবে ফরমায় আমার আয়েশার এসব কঠোর কথা হইও না কেননা আমি আমার আয়েশার লেফট তলে যেদিন থেকে দিন হযরত জিবরিল আমার কোরআন শরীফ দিয়া যায় তোমরা অন্য কোন মার করো থাকলে লেফট তলে থাকলে জিবরিল আইনা তিস রোজার আসার পরে ভুল বন্ধ হয়ে গেল রোজা ধরলে কিছু গুণ করে নেন আপনারা বলেন যেগুলো রোজা ধর আপনারা রোজা ধর তো পুরা লাগে পৃথিবীর এক জায়গা আছে 6 মাস খালি দিন রাইত হয় না
আর দিন হইলে সাত উঠে আর সান না হইলে বুঝা নাই তামাম চাহিদা দিনপুর সাহারা পালি হেসো যায়নি মাছ খাইবাই তার উপরে বুঝাব আচ্ছা যাক তখন দেখলাম মুখ দুর্গন্ধ হয়ে গেছে পাত্তায় হাত ছিঁড়িলা ছিঁড়িয়া মুখ গেলা মুখ দুর্গন্ধ শেষ হয়ে গেল এই গাছর নাম হইল গোয়া মুড়ি ভাত্তা পালক এগুলো পালক এসে জানি রাখি এর থেকে আরো সুন্দর আরেকটা ভাত্তা গোয়া মুড়ি ভাত্তা মুখ গিয়া সূত্রার ভাত্তা লইয়া পার হয়েছে 25 দিন ব্যক্তিগতটা নিয়ে না সূত্রের হতে আর ভালো যদি যাও না আরেকটা গাছ আছে হলো গিয়া গা বইও স্বাস্থ্য যা প্রচুর ভালো জামা সাহাবাই কেরামের মনে হয়েছে এটা কোন জঙ্গলের গাছ হইব অথচ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলল দিল হইছে হইলে এটা কন্যা সেনে কন্যা মনে হয় না কান দিল হইছে গাছর নাম হইতা সাহাবাই কেরাম বলে তো সুন্দর একটু আপনিটা বিমার হই আপনারা ফতোয়া যদি দিতে পারতাম নাই কেননা বিন মাসু ফতোয়ার কোনো দাম নাই আছে আশা লাগবো ওনারা এনামুদ্দিন সাহেব মানবো সাহাবাই কেরাম বলে জবাব দিতা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আল্লাহ জানেন হইয়া সাহাবাই কেরাম হলো দন্ড এইখানে এখন হইছে আল্লাহ জানেন রাসূলের জানেন বিলয় সাহাবাই কেরাম বলে তো সুন্দর জবাব দিতা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আল্লাহ জানেন আর আল্লাহ রাসূলের জানেন সাহাবাই কেরাম এই বলবাইরা তখন হাতুর গাছর ভাত্তা করিয়া বলে আপনারই আপনারা করে হাটল গাছর ভাত্তা করে গোয়া গাছর বস্ত্র বারোহান করে নারিকল গাছর পরে তাল গাছর পরে হাতুর গাছর ভাত্তা পড়ে নিটা মুমিন হলর মিসাল ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত এই যে কলিমা যে তো পড়েছিল দুনিয়ায় শেষ নাই পরকাল কিয়ামত পর্যন্ত হামলাগো ইটারে যদি আপনি বেড়া দেও না গরুয়ে বইছে উগলাইয়া ভাটাইবা আবার ওটা বড় কঠিন হইব নমাজিয়া বেড়া গেলাইছ ধান নমাজ নাই তার বেড়া আছে ইমানিব রক্ষা করবার বেড়া আছে এটা দিছ গড় দিছ ভাক্কা তুমি যে কই দিছ ভাক্কা খাইবাই টাকা ভাক্কায় কামাইব নমাজ দিয়া দিও পাঁচ বছর নমাজ দিয়া বেড়া গেলাইও তখন আর গরুয়ে টুকতো ভাত নাই বাড়ির সাইড এটা আমার বাউসেটা নাম হলাইছি বাড়ির সাইড বেড়ার ফাঁকে দিয়া গরু রুটি দেয় এটা দিয়ে সমালতা বেড়া কাটিয়া সাকা করে রোজা মাস আইব আবার ঘরে বেড়ার যে ভাত আছে মাটিলাম রোজা দিয়া তারপরে আমি মনে করে দিয়েছি কিন্তু দেখবাই ফজল হল বাটে যখন আপনার আনার দেখানো রাখছ কবি দেখানো বলাইছ করাস বলাইছ আলু বলাইছ দুখিও দোকান ঘরে দেখবাই ফুকে খাটিয়ে কাটি ভালাই দিছে রাত ইবু কিটা দুই সমাধি মিত্রে থেকে আপনারা যেগুলো জমিন আছে ক্ষেত্র ধানগুলো পেয়েছেন শুকাইয়া না খাসা শুকাইয়া বৈশাখ মাস আওয়ার পরে কুচি বাড়েন কুম্বাই দিচ্ছে কুচি বাড়েন না ইগো কিটা দিয়ে সমালতাম বেড়া দিলাম এমন ভাবে পাম আল্লাহ কিন্তু বিক্রে যেগুলো হামাই গেছি কিভাবে বারো করতায় বিক্রর ফুকেটা তুমি বড় করা লাগবো তুমি বানাইবে আমারটা আমি এটা মারি আপনার বাউসুরা ফোকা ফেলাইছি না টাকা টাকি জনক দিছি আপনার দান দেখানো রাখছ আমি নিয়ে রাখছি না দান টাকি বাইরে হয়েছে আল্লাহর হাবিবের উন্নত হল এখন ইমান আনছ নমাজ যে বেড়া দিছ ফাঁক মারি দিছ কিটা দিয়ে রোজা দিয়া এর চেয়ে তো যেগুলো বছর একবার দরকার তেরায় জীবনে একবার আমার গায়ে বিদ্রোর বুকাটা হারাই আল্লাহর নবীরে দিয়া আল্লাহর নবীর নাম শুনতে তার ধরিব হুনিও বুধবাইও তার ভিতরে বুক হামাইছে হাম না মুসিয়া তিন লফ শব্দ তিনটা তিনটার অর্থ এক কিন্তু হাত কানা যেগুলো না ছাড়ে না ওগুলো
উঠিয়া ওখান থেকে এখান আমার লেখা নাই আল্লাহ তারিফ হইলেই করলে আমি রহমান আল্লাহ রসুলের তারিফ হইলেই করলে আমি রহমান আর কোন বলি হল বুজুর্গ হল যেমন সঠিক পথের সন্ধানে দিতে নাজিল হলেন ভাষণ সঠিক পথের সন্ধানে দিতে নাজিল হলেন পুরুষরি ও যাহার নাম শুনিলে বাতিলেরা ও যাহার নাম শুনিলে বাতিলেরা ভয়ঙ্কর হয়ে যায় পথের সন্ধানে দিতে নাজিল হলেন পুরুষরি কোরআন শিক্ষা করতে গেলেন পবিত্র মক্কায় কোরআন শরীফ যেটা জমা দারু ছিল তো এটা আমার লেখা না উত্তর হিসেবে মক্কা থেকে আনতে দিলেন কোরআন শিক্ষা করতে গেলেন পবিত্র মক্কায় অবশেষে ফিরে অবশেষে ফিরে নূর নবীজির ইশারায় নূর নবীজির ইশারায় আল্লাহর হাবিবের কোন ইশারা করছে কোরআন করি কোরআন মিসাল রহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট ফুলতলি সকল সামনে গেছে নিনা নাম করুন বড়াইটা কোরআন শরীফ পড়াতে আমি পারতাম আব্বানে আমার জানা নাই আমার দেখছে পরের দিন আবার এসে চলে বলবাইছিলাম আমার হাতে উঠিয়া তারও আমি কি কান বড়াইয়া আইয়া বলছেন আমি আইলাম আমার কাছে কোরআন শরীফ আমারই সময় নাই সালানা সময় নাই বুঝছো রাইট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিবের কাছে আমি ইজহার করলাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কোরআন শরীফ পড়িতাম চাই তখন আল্লাহর হাবিবে ফরমায় আমার আব্দুল লতিফর কাছে গিয়ে কোরআন শরীফ পড়িলাম বুঝছেন না মাহমুদ হাসান দেওবন্দি যাইন তার লেখা রচিদার মন্তব্য হিসানো কিতাব লিখে ভালোই নিশ্চয় আল্লাহর নবীর নাম পাল লগে লগে তুমি হেনে যদি যাও বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবের শানো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম পড়িছ নবীর সামনে নাম وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর আমার চোখে আল্লাহর সৃষ্টি যার কাউকে দেখে না যে আল্লাহর নবীর নাম মানত না তার চোখের সামনে নবীটা কি তারি ভালা নবীটা কি ভালো আরো হেঁটে দিয়েছে আপনার মতো সুন্দর আমার চোখে আর কাউকে দেখে নাই ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ এরা বলুন না তো সুজা নাই কোন সুজা নাই যে নাই সুজা নাই কায়দা নিয়ম দিয়ে ketika mata dua bisa kembali bermain kan mantai lakukan boleh boleh tamobar আপনার মতো সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ডে আরেকজনে মেয়ে রূপে আরেকজন বেটি আরেকজন মহিলায় আপনার মতো সুন্দর আরেকজন সন্তান জন্ম দেওয়া সম্ভব হয় না ولدت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء আপনারে আল্লাহর কাছে বানাইছে আপনি জেলা চাইছে তুমি আমি জমিন আইছে আমি ওলা আইছে আমার নাক কান হইছো পা লম্ব হইছো কথা বলবো না এটা নিশ্চয়ই আইছো বলে আমার ফাঁকার পর হলো বানাই দিব না ওয়ানবী আপনি জেলা চাইছো আল্লাহর কাছে আপনারে বানাইয়া জমিন কাটাইলা শোনো আয় পুলিশটা মুবাররাআন মিন কুল্লি আইবিন কোন মানুষ জমিন আছে তার কোনো আইব নাই আসেনি না একটা না একটা বার হয় না বাড়ি তো না আমার উপর উঠে বলেন
কোনো রাখলে দুলা লম্বা নাই বাকি একটা আছে না আপনার শরীর আল্লাহর কাছে যে জমিনও পাঠাইছে কোনো স্পট নাই কোনো দাগ নাই কোনো আইন নাই কান্নাকা আপনি যেটা চাইছো সেভাবে আল্লাহর কাছে আপনার এই জমিনও পাঠাইলা আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবী হও এই নাম খারে প্রশংসা করা আল্লাহর হাবিবের নাম হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সাহাবীরা সারা আসহাবী কান্নাজুম যে সাহাবায়ে কেরাম হল আসমানের তারকার মতো ও সাহাবায়ে কেরাম নে আল্লাহর হাবিবে ফরমাইন সাহাবীরা Imam salah mengikutkan tidak cuma sesuatu Imam salah Sayyidina Abu Bakar Siddiq dan Khalifatul Muslimin kimbal khalifah sahabat kiram oleh apne to khalifatul